তো এখানে আমাদের সকালবেলা খাবার দাবার জোগাড় হয়েছে রোদ্দুরে বসে এখন আমরা খাবো পান্তা, মাছের ঝাল, কাঁচা পেঁয়াজ। অনেকটা বেশি, একটু কমিয়ে দাও। হ্যাঁ, রোদে বসে কিন্তু দারুণ লাগে। আমিও খাবো, চলো খেয়ে নিয়ে আগে। ঠিক আছে, খেয়ে কি করবে এটা? রান্নার জন্য জ্বালনের জোগাড় হচ্ছে। মা বাড়িতে নেই, তাই সবাই কিন্তু একটা, মা থাকলেও সেই নিজেদের কাজ নিজেরাই করা হয়, কিন্তু না থাকলে মনে হয় যেন কিছু একটা হচ্ছে নাকি, তাই জন্য একটা আতঙ্কে থাকে সবাই। আচ্ছা, আমি তো এসেছি কতগুলো দিন, পেঁপে তো গাছে আছে, কিন্তু পাকছে না কেন একটাও? একটা পাকা গাছ পাকা খেয়ে যাবো তো, আমার তো যাওয়ার সময় হয়ে গেল। গাছটা চাইছে না যে আমি খেয়ে যাই। যা গুছিয়ে ঘরে রেখে দে। ছিল কোথায়? ওখানে রেখে দে ভালো করে। কালকের মাছ আছে তো, তাহলে মাছের ঝাল, ডাল আর মাছ ভাজা আর শিম ভাজা, আজকের এই রান্না হবে। পুজো দেওয়া হয়ে গেছে। কুণ্ডতে আছে, জল দেয়নি কেউ। পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন মায়ের মন্দিরে ঢুকতে পারবো না, কারণ আমি এখনো স্নান করিনি। এগুলো কি রেখেছো? আমার হাতের অবস্থাটা শুধু দেখো, নারকেল কাটতে গিয়ে এই অবস্থা হয়েছে আমার। মা কাটলো, আর আমি একটা পুরো কাটতে পারলাম না, আমার হাতটা পুরো ছাল চামড়া উঠে গিয়ে কি অবস্থা হয়ে গেছে। বাসন মাজা এখন, জল খাবারের বাসনগুলো মাজা হলো, এবারে হবে রান্নার জোগাড়। ওইদিকে হাওয়া দিচ্ছে, মানে এই দিকের হাওয়া দিচ্ছে, ওইদিকে যাবতীয় পাতাগুলো সব এখানে চলে এসছে। কি হচ্ছে জেঠি? জেঠি কি হচ্ছে? এগুলো লাগানো হবে, আলু লাগানো হবে, আলু কাটা হচ্ছে। জেঠি কাজে আছে। সবজি জোগাড় হয়ে গেছে, রান্নার জোগাড় হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, এবারে আলু লাগাতে যাবে। আলুগুলো কেটে নিচ্ছে। এটা 2 টুকরো 3 টুকরো হবে না বলো? এই জমিটাতে আলু লাগানো হবে। কোনটা? এটাতে লাগানো হয়েছে, এটা ছোটদাটা লাগিয়েছে, আর এইটাতে বড়দা ওরা লাগাবে। তাই এই যে এগুলো আছে, এগুলো কেটে আগে পরিষ্কার করবে, তারপরে আলু লাগানো হবে। তো ওইদিকে ওই বৌদিটা বসছে, আর এদিকে আমার বৌদি বসছে। যতটা লাগাবে ততটাই তো কাটবে নাকি? এইদিকে ছোটদারা লাগিয়েছে এই জায়গাটা। এই পুকুরটা আমার ছোটদার, আর এই ঘরটা আমার ছোটদার, আর ওই দিকের ওই যে দেখা যাচ্ছে কলা গাছটার পিছনে, ওটা আমার বড়দার ঘর। আর সামনেই এতটা, এদের সব থেকে কষ্ট তোমাদের হচ্ছে কি এই মাঠগুলোর জন্য। বর্ষাকালে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে সেই ওপরে, ওই যে এই যে রাস্তাটা যাচ্ছে ওইখানে, তারপর ওখান থেকে আবার ঘুরে ওই যে মেন, ওই যে বড় রাস্তা, তার উপর দিয়ে তারপরে এবারে যাওয়া। আর যখন বর্ষাকাল থাকে না, তখন এই মাঠের উপর দিয়ে চলে যায়, সুন্দর কাছাকাছি হয়ে গেল। মেন কথা, বর্ষাকালে খুব কষ্ট। যারা গ্রামের বাইরে থাকে তাদের কিন্তু এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, বলো? আমি চান করব, এগুলো কাচবো। আমার মেয়েদের যত জামা কাপড় বৌদি ভিজিয়ে দিয়েছে, আমি কাচবো। চান করবে না? আর তোমার সকালে হয়ে গেছে, সকালে চান করোনি? এগুলো ভিজে যাচ্ছে, এবার আমি কেচে চান করব। রান্না হয়ে গেছে আমার, চান করবো। বাবা, প্রচন্ড হাওয়া চলছে, কিন্তু ঠান্ডা নেই, হাওয়া চলছে খুব। কি বলছো বলো? ফোনটা নিয়ে কি করবে? আমি কি করবো? বেকার বসে বসে যাও গিয়ে অঙ্ক করবে, যাও। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।